ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের ঈদও ভালোই কেটেছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন সম্প্রদায় নিয়ে। আজ আলোচনা করব চারবাক দর্শন সম্প্রদায় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। চারবাক দর্শন সম্প্রদায়। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে চারবাক দর্শন হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাস্তিক দর্শন। এই চারবাক দর্শন সম্প্রদায়ের বা চারবাক শব্দের অর্থ কী এখন আমরা জানব। চারবাক শব্দের অর্থ কী? চারবাক শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি শব্দ পাবো, একটি চারু আর একটা হচ্ছে বাক। এখন চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর এবং বাক শব্দের অর্থ কথা। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি যাদের কথা সুন্দর তারাই চারবাক নামে পরিচিত। অর্থাৎ যারা মিষ্টভাষী অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে তারাই হচ্ছে চারবাক। এই চারবাক দর্শনকে আবার লোকায়ত দর্শন বলা হয়। এই চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? কারণ এই দর্শনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বা লৌকিক জীবনের বক্তব্যকে তুলে ধরা হয়েছে। এক কথায় সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত বক্তব্য সেগুলি এই দর্শনে তুলে ধরা হয়েছে, তার জন্য একে আমরা লোকায়ত দর্শন বলে থাকি। আবার একে জড়বাদী দর্শন বলা হয়। তো জড়বাদী দর্শন কেন বলা হয়? কারণ চারবাকরা একমাত্র জড়বস্তুর অস্তিত্বই স্বীকার করেছেন। অর্থাৎ চারবাকরা একমাত্র জড়বস্তুর অস্তিত্ব স্বীকার করেছেন, এই জন্য একে আমরা বলবো জড়বাদী দর্শন। এখন এই চারবাক সম্প্রদায়কে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে বৈতরণিক চারবাক সম্প্রদায়, ধূর্ত চারবাক সম্প্রদায়, সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। বৈতরণিক চারবাক সম্প্রদায় এদের কাজ কি? এদের কাজ হলো পরের মত খণ্ডন করা। এরা কোনো প্রকার প্রমাণ বা তত্ত্ব আলোচনার যথার্থতা মানতে নারাজ, অর্থাৎ এরা কোনো প্রকার প্রমাণ তত্ত্ব মানতে চান না। এদের কাজই ছিল পরের মত খণ্ডন করা। 2 নম্বর হচ্ছে ধূর্ত চারবাক। এরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছে এবং তাদের মতে কাম বা সুখভোগী মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। এদের মতে ঈশ্বর, পরলোক, পাপ, পুণ্য, জন্মান্তর বলে কিছু নেই। ধূর্ত চারবাকরাও এরাও কিন্তু ঈশ্বর, পরলোক, পাপ, পুণ্য, জন্মান্তর এসব কোনো কিছু স্বীকার এরা করেন না। 3 নম্বর কারা? সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এদের মতে অর্থ ও কাম এই দুটি হলো পরম পুরুষার্থ। এরা প্রত্যক্ষ ছাড়াও লৌকিক বা জাগতিক বিষয়ের অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেছেন। তবে অবশ্য এরা কিন্তু জড়বাদী ও বেদ বিরোধী এই জগৎ স্রষ্টা হিসাবে ঈশ্বরকে স্বীকার করেন না। তাহলে আমরা দেখলাম যে চারবাক সম্প্রদায়কে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বৈতরণিক চারবাক সম্প্রদায়, 2 নম্বর হচ্ছে ধূর্ত চারবাক সম্প্রদায়, আর 3 নম্বর হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এবার চারবাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন। অর্থাৎ চারবাকরা বলেন যা প্রত্যক্ষ করা যায় বা দেখা যায় একমাত্র তার অস্তিত্বই স্বীকার করা যায়। যেমন ঈশ্বরকে দেখা যায় না, তাই তার ঈশ্বরকে বিশ্বাসও করে না, তার অস্তিত্ব স্বীকারও করে না। চারবাকদের মতে আবার এই জগতের স্রষ্টারূপে ঈশ্বরকে যে বিশ্বাস করেন না তার কারণ হচ্ছে, এর আগে বললাম যে যেহেতু ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না বা দেখা যায় না, তারা কি বলে তাহলে বিশ্বজগৎকে সৃষ্টি করলো? ঈশ্বর যদি নাই থাকে, ঈশ্বরকে যদি বিশ্বাস চারবাকরা নাই করেন, তাহলে তো পৃথিবী সৃষ্টি হয়েছে। যে পৃথিবী তো সৃষ্টি কোনো না কোনোভাবে হয়েছে বা কেউ করেছে। তাহলে চারবাকরা কি বলতে চাইছিলেন পৃথিবী সম্পর্কে বা এই মহাজগৎ সম্পর্কে? চারবাকরা বলছেন যে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই 4টি মহাভূতের সংমিশ্রণে এই মহাজগৎ বা জগতের যাবতীয় বস্তুসমূহ সৃষ্টি করা হয়েছে। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে আগুন ও মরুত মানে বায়ু। অর্থাৎ
পৃথিবী, জল, আগুন ও বায়ু, এই চারটি বস্তু বা এই চারটি মহাভূতের সংমিশ্রণে এই মহাজগৎ বা জগতের যাবতীয় বস্তুসমূহ সৃষ্টি করা হয়েছে। এটা চার্বাকদের মত। ওরা একটা উদাহরণ দিয়ে বলেছে যে যেমন পান, চুন, সুপারি, খয়ের, এগুলোর কোনোটির মধ্যেই লাল রং আলাদা করে থাকে না, কিন্তু যখন এই চারটি বস্তুকে পান, চুন, সুপারি, খয়ের এদেরকে একসঙ্গে যখন মিশ্রণ করা হয় বা চর্বণ করা হয়, তখন কি হয়? একটি লাল রঙের উৎপন্ন হয়। তাহলে যেমনভাবে ওই প্রত্যক্ষ চারটি জড় মহাভূতের মধ্যেই পৃথকভাবে চৈতন্য উপস্থিত না থাকলেও ওদের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে, তেমনি অনুরূপভাবে এই চারটি যে বস্তু উদাহরণ দেওয়া হয়েছে, এই চারটি বস্তুকেও একসঙ্গে চমন করলে লাল রং উৎপন্ন হয়। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে কি, যে এই বিশ্বজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ সৃষ্টি করেনি, এটা আপনা আপনি আপন স্বভাবের ফলে এই পৃথিবীর যে চারটি বস্তু বললাম, ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটি বস্তুর পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি করেছে। এই যে চারটি বস্তু ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটি বস্তুকে একসঙ্গে বলা হয় চতুর্ভূত বা মহাভূত বা ভূত চতুষ্টয়। এটা মনে রাখবে, পরীক্ষার অনেক সময় ছোট প্রশ্ন আসে যে মহাভূত বলতে কি বোঝায়, চতুর্ভূত বলতে কি বোঝায়, ভূত চতুষ্ট বলতে কি বোঝায়। তখন আমরা বলবো যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটি বস্তুকে একসঙ্গে বলা হয় মহাভূত বা চতুর্ভূত বা ভূত চতুষ্টয়। এই চার্বাকরা আবার আত্মাকেও স্বীকার করে না। কেন করে না? কারণ আত্মাকেও দেখা যায় না, প্রত্যক্ষ করা যায় না, সিম্পল ম্যাটার। ওই জন্য চার্বাকরা আত্মাকেও স্বীকার করে না। তাদের মতে দেহাতিরিক্ত আত্মা কোনো ক্ষেত্রেই প্রত্যক্ষ করা যায় না। দেহাতিরিক্ত অর্থাৎ দেহের অতিরিক্ত যে আত্মা রয়েছে, এই আত্মাটাকে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই দেখা যায় না বা প্রত্যক্ষ করা যায় না। তারা কি বলছেন? তারা বলছেন চৈতন্য দেহেরই অন্তর্গত, অর্থাৎ আত্মা দেহেরই অন্তর্গত। মৃত্যুর সময় যদি দেহের চৈতন্যের বিনাশ ঘটলে চৈতন্য বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ যখন মানুষের মৃত্যু ঘটে, তখন চৈতন্য যখন মানুষের মৃত্যু ঘটে, তখন দেহের যেমন বিনাশ ঘটে, তার সঙ্গে সঙ্গে চৈতন্যের বার্তারও বিনাশ ঘটে যায়। অতএব চার্বাকদের মতে চৈতন্য দেহের গুণ বা ধর্ম। পরীক্ষা এখান থেকে সব প্রশ্ন আসতে পারে যে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, উক্তটি কার? তখন আমরা বলবো চার্বাকদের। তাহলে আমরা চার্বাক সম্প্রদায় সম্পর্কে অনেক কিছু জানলাম। এবার লাস্টে শেষের দিকে এসে বলছি সেটা হচ্ছে চার্বাকরা কি বলতে চাইছেন, তাদের মতামতটা কি। শেষ যেটা আমরা পাচ্ছি সেখানে বলছে, ওনারা বলছেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সুখ ভোগ। তারা মনে করেন যতদিন বাঁচবে সুখে বাঁচো, প্রয়োজন বোধে ঋণ করে ঘি খাও। অর্থাৎ তোমরা যতদিন বাঁচবে সুখে বাঁচো, প্রয়োজন হলে ঋণ করে ঘি খাও, রং হৃদং সুখং। তাদের ইহকাল পরকাল বলে কিচ্ছু নেই, তা যতদিন বাঁচবে সুখে থাকার চেষ্টা করো। এই হচ্ছে চার্বাকদের মত। তাহলে আজকে আমরা চার্বাক সম্প্রদায় সম্পর্কে এগুলি জানলাম।